أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ব্যাচ, সরি 4 নম্বর ক্লাস, 6 নম্বর ব্যাচের জন্য। তো আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে ফর দ্য টাইমিং মিউট করা আছে। তো আবার কুইজের সময় আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন পর্যন্ত যা পড়েছি তার একটা কুইক রিক্যাপ হচ্ছে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ইসিম। ইসিমটা হচ্ছে কমন নাউন, মানে একটা সাধারণ বিশেষ্য, নট বিশেষ বা নামবাচক বিশেষ্য না। সাধারণ বিশেষ্য আর নামবাচক বিশেষ্যের মধ্যে একটা আলাদা পার্থক্য আছে। যেমন সাধারণ বলতে যেই শব্দগুলা কমন, ফর এক্সাম্পল আমাদের আশেপাশে যদি তাকাই, চেয়ার টেবিল বাড়ি ঘর, তারপর হচ্ছে আহ গরু ছাগল থেকে শুরু করে যা যা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কমন ফর্ম। আর এই প্রত্যেকটা কি হয়, একটা বিশেষ বা নামবাচক বিশেষ্য ফর্ম হতে পারে। যেমন উদাহরণ হিসাবে যদি বলতে পারি, যেমন হচ্ছে শহর। শহর জিনিসটা হচ্ছে সারা দুনিয়াতে অনেক শহর আছে, কিন্তু আবার এই শহরে আবার বিশেষ বা নামবাচক বিশেষ্য শহর হইতে পারে, যেমন হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, মক্কা, মদিনা। এটা হচ্ছে শহরের দিক থেকে বললাম। একইভাবে হচ্ছে নদী, ফর এক্সাম্পল দুনিয়াতে অনেক নদী আছে, কিন্তু আবার যখন এই নদীটা আবার প্রপার নাউন হয়ে যেতে পারে, যেমন হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, রিভার নাই, এরকম অনেক কিছু হতে পারে। ঠিক এরকম আমাদের আশেপাশে যত জিনিস আছে, ইসিম যেগুলো আর কি পার্টিকুলারলি, এগুলোর দুইটা ফর্ম পেতে পারেন। একটা হচ্ছে কমন ফর্ম পেতে পারেন, আর একটা হচ্ছে নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন পেতে পারে। এটা একটা জিনিস। আবার কিছু জিনিস আছে ডিফল্ট, বাই ডিফল্ট হচ্ছে এটা নামবাচক বিশেষ্য, এটার কমন ফর্ম নাই। ফর এক্সাম্পল একজন মানুষের নাম যেটা, এটার অবশ্য জেনারেল একটা ফর্ম আছে মানুষ, কিন্তু কিছু জিনিস আছে একদম একেবারে নির্দিষ্ট, এটা হচ্ছে সবসময় হচ্ছে নামবাচক বিশেষ্য। তো আমরা প্রথমে যেটা শুরু করেছি সেটা হচ্ছে একটা কমন নাউন দিয়ে শুরু করেছি, যে এটার স্বাভাবিক যে ফর্ম, এটাকে আমরা হেভি ফর্ম বলতেছি। এটা 3টা স্ট্যাটাসে আসতে পারে। স্ট্যাটাস নিয়ে আমরা আরো সামনে ডিক ডাউন করবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই মুহূর্তে কাজ হচ্ছে স্ট্যাটাস ওয়াইজ যে এটার যে চেহারাটা পরিবর্তন হয় এটা বুঝতে পারা। তো যেমন মুসলিমুন একটা উদাহরণ হিসাবে, একজন মুসলিম, এটা হচ্ছে রফা হচ্ছে মুসলিমুন, নাসব ফর্ম হচ্ছে মুসলিমান, এবং হচ্ছে জার ফর্মে মুসলিমিন। ওর এটার অর্থগত দিক থেকে আমরা যদি দেখি তাহলে এটা একজন মুসলিম। এখন এই মুসলিমটাকে, একজন মুসলিম বা এ মুসলিম, এটাকে যখন আমরা ইংরেজিতেও নির্দিষ্ট করি তখন কি বলি, দা মুসলিম। ঠিক আরবিতেও এটা যখন নির্দিষ্ট করি তখন হচ্ছে এটা আলিফ লাম যুক্ত হয়। তো আলিফ লাম যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি এটার একটা নির্দিষ্ট রুল আছে, যে আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত। অর্থাৎ এখানে যে তানউইন আছে এটা থাকবে না। তাহলে হচ্ছে মুসলিমু হয়ে যাবে আল মুসলিমু, আল মুসলিমান হয়ে যাবে আল মুসলিমা, মুসলিমিন হয়ে যাবে আল মুসলিমি। অর্থাৎ এখানে যে নুন সাকিনটা আছে এই নুন সাকিনটা আমরা বের করে দিচ্ছি। তো নুন সাকিন বের হয়ে গেলে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। এটা হচ্ছে আমাদের আহ একটা লেসন ছিল। দেন দ্বিতীয় যে লেসনটা ছিল সেটা হচ্ছে একটা ইসিম শুধুমাত্র হেভি এবং আলিফলাম যুক্ত না, বরং একটা লাইট ফর্মেও থাকতে পারে। তো লাইট ফর্মে যখন হয় তখন যেটা হয়, লাইট ফর্মের রুলসটা হচ্ছে এখানে হচ্ছে নুনও থাকবে না এবং হচ্ছে তানউইনও থাকবে না। তো এখানে যেহেতু নুনের অ্যাপ্লিকেশনটা নাই, বাট এখানে তানউইন আছে, সো রফা যেটা মুসলিমুন এটা হয়ে যাবে মুসলিমু, মুসলিমান হয়ে যাবে মুসলিমা, আর যার ফর্ম হচ্ছে মুসলিমিন হয়ে যাবে মুসলিমি। এটা ছিল আমাদের আরেকটা লার্নিং। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হেভি ফর্ম যেটা মুসলিমুন, এটা তো হচ্ছে আমরা বুঝলাম অনির্দিষ্ট, আর যখন আলিফ লাম যুক্ত করতেছি তখন হচ্ছে নির্দিষ্ট। এখন এই যে লাইট ফর্ম, এটা যদি আমি টাইপের দিক থেকে বলি যে এটা ডেফিনিট অর ইনডিফিনিট, নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। এই লাইট ফর্মের ব্যবহারটা হচ্ছে, লাইট ফর্ম কখনো একা একা ব্যবহার হয় না, এটার সাধারণত হচ্ছে পরে আরেকটা ইসিম আসে যেটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হয়। তো পরের ইসিমটা যদি নির্দিষ্ট হয় তাহলে এটাও নির্দিষ্ট হবে, পরের ইসিমটা যদি অনির্দিষ্ট হয় তাহলে এটাও অনির্দিষ্ট হবে। তো পরের ইসিমটা কখন আসবে এবং আসার পরে কখন নির্দিষ্ট অনির্দিষ্ট, এটার জন্য সেপারেট একটা টপিকই আছে যেটাকে আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি,
হয়তো আরো 2টা 3টা ক্লাস পরে পাবো ইনশাল্লাহ। সো ফর দ্য টাইমিং হচ্ছে অ্যান্সারটা হচ্ছে লাইট ফর্ম, নির্দিষ্ট হইতে পারে অনির্দিষ্ট হইতে পারে, এটা হচ্ছে ডিপেন্ডস, এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে অন্য কিছু ফ্যাক্টরের উপরে, যেগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আমরা প্রথম যে ক্লাস বলতে দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখেছি, এটার মূল সামারিটা হচ্ছে এরকম ছিল যে মুসলিমুন একটা কমন নাউন, এটার জন্য হচ্ছে রফা নাসাব জার হেভি ফর্মে হচ্ছে 3টা ফর্ম পাই: মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আলিফ লাম যখন যুক্ত করি তখন হচ্ছে তানউইন আর থাকতে পারবে না, নুন সাকিনকে তুলে দিব। নুন সাকিনকে তুলে দিলে হয়ে যায় আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। এবং যখন হচ্ছে এই হেভি ফর্ম থেকে লাইট ফর্ম করি তখন হচ্ছে এখানে নুনও থাকতে পারবে না এবং তানউইনও থাকতে পারবে না। তাহলে এটা হয়ে যাবে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। এটা ছিল মোরলেস সেকেন্ড ক্লাসের টেকওয়ে, কি টেকওয়ে। দেন হচ্ছে আমরা থার্ড ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে একটা একবচন ইসিম থেকে একটা বহুবচন ইসিম করা শিখেছি। এটা মেনলি 3টা স্টেপে। প্রথম স্টেপে ছিল যে হেভি ফর্মের থেকে আমরা নুনটাকে হচ্ছে বের করে সরিয়ে রাখছি, ফেলে দিচ্ছি না, সরিয়ে রাখছি, এটা আবার নিয়ে আসবো। তো যখন বের করে দিচ্ছি তখন হচ্ছে এটা হয়ে যাচ্ছে মুসলিমু এবং হচ্ছে মুসলিমি। এখানে আমাদের নাসব ফর্মের ফর্মটা এখানে লাগতেছে না। কিন্তু আজকেই দেখবো যে আবার অন্য একটা লেসনের জন্য নাসব ফর্মটাই শুধু লাগতেছে, রফা এবং হচ্ছে জার ফর্মে লাগবে না। তো যখন বের করে দিলাম, দেওয়ার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে এর সাথে একটা উপযুক্ত মদের হরফ যুক্ত করব। উপযুক্ত মদের হরফ কেন বলতেছি, যেমন পেশের বাম পাশে যজমলা ওয়া, এটা একটা উপযুক্ত মদের হরফ, কারণ পেশের বাম পাশে আপনি যদি যজমলা ইয়া দেন তাহলে এটা মদের হরফের যে ইম্প্যাক্ট, যে একালিফ টান, ওইটার হয় না। একইভাবে জেরের বাম পাশে আপনি যদি যজমলা ওয়া দেন বা যজমলা খালি আলিফ দেন তাইলেও কোনো ইম্প্যাক্ট নাই। সো এই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে মদের হরফ, যেমন পেশের বাম পাশে যজমলা ওয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া নিয়ে আসতেছি। তাইলে প্রথম যে কাজটা করেছিলাম হচ্ছে নুনটাকে সরাই দিয়েছি, আহ নুন সাকিনকে, তারপর হচ্ছে মদের হরফ নিয়ে আসলাম। তাহলে হয়ে গেল মুসলিমু, আর এটা হচ্ছে মুসলিমি। এটা কিন্তু আমরা এই ফর্মটা কিন্তু দিস ইজ কল্ড লাইট ফর্ম, আমরা আজকে আবার দেখবো। তাই এই যে ফর্মটা পেলাম যে মুসলিমু এবং মুসলিমি, এর সাথে আমরা যে প্রথমে নুন সাকিনটা সরিয়ে দিয়েছিলাম, ওই নুন সাকিনটাকে এখন হচ্ছে নুন জবর দিয়ে ফিরায় নিয়ে আসলাম। তো নুন জবর দিয়ে ফিরে আনে আসলে এটা হয়ে গেল মুসলিমুনা আর মুসলিমিনা। আর নাসব ফর্মের জন্য আলাদা কোনো ফর্ম পাইনি, লাগবেও না। আমরা যেটা জার ফর্মের জন্য যে ফর্মটা পেয়েছি এটাই দুই ফর্মের জন্য কমন, একটা হচ্ছে নাসব ফর্মের জন্য ব্যবহৃত হবে এবং হচ্ছে জার ফর্মের জন্য ব্যবহৃত হবে। তাহলে মূল ফর্মটা দাঁড়াচ্ছে এরকম, যে সবগুলা ধাপ যদি আমি একসাথে দেখি, যে হচ্ছে প্রথম ধাপে হচ্ছে নুন সাকিনকে বের করে দেওয়া হেভি ফর্ম থেকে, দেন হয়ে যায় এটা লাইট ফর্ম মুসলিমু এবং মুসলিমি। দেন এটার সাথে হচ্ছে আহ মদের হরফ যুক্ত করলে এটা হয়ে যায় মুসলিমু এবং মুসলিমি। দেন আমি হচ্ছে নুন গুলাকে ফিরায় আনতেছি, তাহলে হয়ে যায় মুসলিমুনা এবং হচ্ছে মুসলিমিনা। এখানে মনে রাখতে হবে যে বহুবচনে নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে ফর্মটা একই হয়। ইভেন এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে একই হবে, সো এটা আমাদের মনে রাখা খুবই সহজ। আচ্ছা, তো এটার যদি হচ্ছে এখন হেভি ফর্ম এক বচন, আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে, আমি যদি সামারি করি, যেটা মুসলিমুন এক বচনে হচ্ছে এরকম হেভি ফর্ম, এখন এটার বহু বচনে হয়ে যাবে হচ্ছে মুসলিমুনা, আর এটার জন্য হয়ে যাবে মুসলিমিনা। এবং এই মুসলিমিনা নাসবের জন্য আলাদা কোনো আলাদা ফর্ম নাই, যেটা হচ্ছে জার ফরম্যাটটাই ব্যবহৃত হবে। তাহলে সামারিটা যদি দেখি, মুসলিমু এটা বহুবচন হয়ে যাচ্ছে মুসলিমুনা, আর মুসলিমান এবং হচ্ছে মুসলিমিন এই দুইটার জন্যই হচ্ছে বহুবচনে কমন ফর্ম হচ্ছে একটাই ফর্ম পাচ্ছি, সেটা হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে কিভাবে মনে রাখতে পারি, একটা হচ্ছে এটা সাউন্ড, মানে এটা হচ্ছে উনা, এই যে কম্বিনেশনটা খেয়াল করবো যে শব্দের শেষে যদি উনা সাউন্ড পাই এক আলিফ টান সহ, মুসলিমুনা অথবা মুসলিমিনা, মুসলিমিনা, মানে উনা এবং হচ্ছে ইনা উনা যুক্ত যদি এক আলিফ টান যুক্ত ইয়া পাই, যেমন হচ্ছে উনা, এটা হচ্ছে রফা ফর্মের ক্ষেত্রে। আর হচ্ছে নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে হচ্ছে দুইবার লিখতেছি এক আলিফ টান বোঝানোর জন্য, যদি এন্ডিং পাই তাহলে হচ্ছে এটা হচ্ছে নাসব অথবা জার ফর্মে বহুবচন হবে।
আচ্ছা, তারপর হচ্ছে এখন যদি আলিফ লাম যুক্ত করি এই যে হেভি ফর্মের সাথে, তাহলে কি হবে? এটা আমরা আগের ক্লাসে দেখেছি যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে হয়ে যায় আল মুসলিমু, আল মুসলিমা, এবং হচ্ছে আল মুসলিমি। আর বহুবচনের ক্ষেত্রে এখন যদি আলিফ লাম যুক্ত করি কি হবে? জাস্ট মনে করার চেষ্টা করি যে আহ আলিফ লাম যুক্ত করলে আলিফ লামের সাথে হচ্ছে তানউইনের সম্পর্ক আছে, যে আলিফ লাম যুক্ত তানউইন মুক্ত, অর্থাৎ আলিফ লাম এবং তানউইন একসাথে বসতে পারে না। তাহলে এটা হয়ে যায় আল মুসলিমু, আল মুসলিমা, এবং হচ্ছে আল মুসলিমি। এখানে কিন্তু দেখেন কোনো তানউইন নাই, এখানে হচ্ছে নুন আছে। সো নুন থাকলে কোনো সমস্যা নাই। সো অ্যাজ ইট ইজ এখানে আলিফ লাম বসে যাবে, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিন। খুবই সহজ। আলিফ লাম সাথে সম্পর্ক হচ্ছে তানউইনের, সো তানউইন থাকলে তানউইন থেকে নুন সাকিন বের করে দিতে হবে, এটা হচ্ছে রুলস। আচ্ছা, এখন হচ্ছে যদি লাইট ফর্ম গুলা করি, একটু দেখেন যে মুসলিমুন, এটা যখন লাইট ফর্ম করতেছি তখন হচ্ছে আলিফ লামও রাখবো না এবং হচ্ছে তানউইনও থাকবে না। সো এই জন্য আলিফ লাম নাই, প্লাস হচ্ছে এখানে নুন সাকিন বের করে দিয়েছি, এটা হচ্ছে মুসলিমু, মুসলিমা, এবং হচ্ছে মুসলিমি। বহুবচনের ক্ষেত্রে যেটা হয়, বহুবচনের ক্ষেত্রে লাইট ফর্মের ক্ষেত্রে বলা আছে যে নো আলিফলাম, নো নুন। সো আলিফলাম তো বসবেই না লাইট ফর্মের ক্ষেত্রে, সো এটা বাদ। এবং হচ্ছে লাস্টে হচ্ছে নুন এবং তানউইন কোনোটাই থাকবে, নুন সাকিন, সরি, তানউইন এবং হচ্ছে নুন কোনোটাই থাকবে না, যেহেতু এখানে নুন আছে এই জন্য নুনটাকে তুলে দেওয়া হয়েছে। তো এটা হয়ে গেল হেভি লাইট ফর্মে মুসলিমু। আজকে একজন প্রশ্ন করতেছিলেন যে আমার যদি বহুবচনে যদি লাইট ফর্ম করি তাহলে কি হবে। সো বহুবচনের ক্ষেত্রে লাইট ফর্মে আমি দেখব যে এখানে যদি তানউইন অথবা নুন আছে কিনা, যদি তানউইন অথবা নুন থাকে তাহলে এগুলাকে হচ্ছে ড্রপ করে দিব, তাইলেই হয়ে হয়ে যায়। দেন মুসলিমু, মুসলিমি, মুসলিমি। আমরা জাস্ট এখন কোরআনুল কারিম থেকে কিছু উদাহরণ নিয়েছি। আপনারা কমেন্টে জাস্ট বলার চেষ্টা করেন যে কোনটার কি ফর্ম হবে। প্রথম হচ্ছে আসবিরিনা। আপনাদেরকে যেটা বলতে হবে, আপনারা যেটা বলবেন যে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এটা কি আলিফ লাম, লাইট অর হেভি ফর্ম, এবং এটার স্ট্যাটাসটা কি আছে। তো আসবিরিনা, এটা দেখেন প্রথমে হচ্ছে এটা কি আলিফ লাম বা নির্দিষ্ট অনির্দিষ্ট, কারণ এখানে আলিফ লাম যুক্ত আছে। তাহলে আপনাদের অ্যান্সারটা কি হওয়া উচিত দেখি আপনি কমেন্ট বক্সে। এটা একটা ব্যাপার। দুই নম্বর হচ্ছে আপনারা এটা বলবেন যে এটা রফা নাসব জার কি স্ট্যাটাসে আছে, রফা, নাসব, অথবা জার। আর হচ্ছে যেটা বলতে হবে এটা হচ্ছে এক বচন, দ্বিবচন, আর বহু বচন, 1 2 3। আচ্ছা, একজন লেখেন হচ্ছে ডেফিনিট, আর হচ্ছে নির্দিষ্ট লিখছেন বহু বচন, নাসব অথবা জার। ওকে, নাসব অথবা জার এবং হচ্ছে থ্রি। আচ্ছা, এটা মোটামুটি ক্লিয়ার যে এটা হচ্ছে থ্রি, মানে হচ্ছে বহু বচন, কারণ হচ্ছে এটা ইনা এন্ডিং আছে লাস্টে। আর এখানে যেহেতু আলিফলাম আছে তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট। তো এটাও পেয়ে গেলাম আলিফলাম যুক্ত ফর্ম, এবং হচ্ছে এবং রফা নাসব জারের মধ্যে এটা নাসব অথবা জার দুইটাই হইতে পারে, কারণ হচ্ছে আমরা জানি বহুবচনে নাসব এবং জার দেখতে একই রকম। তো চমৎকার। পরের অ্যান্সারটা দেখি, সবিরান। এটা আহ যদি হচ্ছে হেভি ফর্ম, লাইট ফর্ম, আর আলিফলাম যুক্ত ফর্ম, এটা হচ্ছে প্রথমে এটা বলবেন। দেন হচ্ছে এটা রফা নাসব জার, এবং হচ্ছে এটা এক বচন, দ্বিবচন বা দ্বিবচন বা বহুবচন, 1 2 3। মানে এক হচ্ছে এক বচন, দুই হচ্ছে দ্বিবচন, আর থ্রি হচ্ছে বহু বচন। আর এখানে হচ্ছে রফা, নাসব, আর হচ্ছে যা। দেখি আপনাদের অ্যান্সার কি দিচ্ছেন। HN1 এই আনসারটা আসতেছে HN1। আচ্ছা, এইচ, এইচ মানে হচ্ছে এটা হেভি ফর্ম, এন হচ্ছে নাসব ফর্ম, এন্ড ওয়ান হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, এই অ্যান্সারটা যারা দিচ্ছেন এটা ঠিক দিচ্ছেন, কারণ হচ্ছে দেখেন এখানে সব ইরান, এখানে সব ইরান, যেহেতু এখানে তানউইন দিয়ে শেষ হয়েছে এবং হচ্ছে দুই জবর, তো দুই জবরের কারণে এটা হচ্ছে নাসব।
আর এটা যেহেতু আলিফ লাম যুক্ত নাই প্লাস হচ্ছে লাইটও না, সো আলটিমেটলি এটা স্বাভাবিক ফর্ম হেভি ফর্মে আছে, আর এটা এক বচন। আচ্ছা, পরেরটা দেখি। সবিরুনা, এইটা কি ফর্মে আছে? হেভি ফর্ম, লাইট ফর্ম, আলিফলাম যুক্ত ফর্ম, আলিফলামের জায়গায় নির্দিষ্টও বলতে পারেন, প্লাস এটা কি রফা নাসব জার, আর এইচ এটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন, কোনটা? HR3, এটা আনসার। এইচ, এইচ মানে হচ্ছে হেভি ফর্ম, বাট এখানে তো আলিফলাম আছে, তাহলে এইচটা হবে না, এটা মনে হয়। একটু জাস্ট আরেকবার ট্রাই করেন। RD3 আরেকটা অপশন, এটা এখন বেশি আসছে। রফা ডেফিনিট আর 3 বহু বচন আসছে। আচ্ছা, তাহলে কি আসছে সকল ভাই? আর RD3 রফা ডেফিনিট এন্ড 3 মিন্স বহু বচন প্লুরাল। ওকে, তাহলে হচ্ছে রফা, এটা রফা ফর্মে, কারণ হচ্ছে এটা হচ্ছে উনা এন্ডিং আছে, এজন্য এটা রফা নিলাম। আর হচ্ছে ই আসছে ডি, ডেফিনিট। ই হচ্ছে ডেফিনিট বা আলিফলাম যুক্ত ফর্ম, আর এটা হচ্ছে থ্রি। থ্রি হচ্ছে আহ উনা এন্ডিং আছে, তার মানে হচ্ছে হচ্ছে বহু বচন বোঝা যাচ্ছে। আর হচ্ছে, আর যেহেতু উনা দিয়ে শেষ হওয়ার কারণে রফা, যদি ই না হইতো তাহলে হচ্ছে এটা নাসব অথবা জার বলতাম। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তারপরটা দেখি। সবেরুনা, সবেরুনা সম্পর্কে কি ফিডব্যাক স্বগত ভাই? এবার আমি মনে হয় জাস্ট দুইজন HR3, জিজ্ঞেস করি, HR3। বা একটু জাস্ট কয়েকজন একটু হ্যান্ড রেজ করবেন। আজকে অনেক কুইজ আছে, নো প্রবলেম, এখন না তো বলতে না পারলেও পরে বলতে পারবেন। জাস্ট এখন ফর দ্য টাইম বিং আনমিউট করে দিচ্ছি। কে কে বলতে চান, জাস্ট বাকিটা। ওয়াহিদুল আনমিউট করেছে, সবার আগে বলতেছেন, আমি ওনাকে আনমিউট করে দিচ্ছি। ওয়াহিদ ভাই যদি একটু আপনি আনমিউট করে নেন, রিকোয়েস্ট পাঠিয়েছি। একটু তাড়াতাড়ি করবেন, আমাদের যেহেতু সময় কম। যে আরেকজনও করে রাখেন স্বগত ভাই। আচ্ছা, আমি আরেকজন সেকেন্ড আরেকজনের হ্যাঁ, ইয়েতে দিই। দুইজন করেন সবসময়, একজন বলবে আরেকজন ওয়েটিং এ থাকবে। জি সালেহা আপু, আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছি। আমি বলবো। জি বলেন। জি ওয়াহিদ ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ভাই, সাবেরুনা এটা হচ্ছে আহ, আহ, বহুবচন। তারপরে জি, এটা হচ্ছে রফা ফর্ম। রফা। আর ওকে, তারপর আরেকটা আরেকটা কি বলতে হবে যখন আরেকটা বলতে হবে হচ্ছে এটা হচ্ছে হেভি, হেভি এটা ফর্ম অর লাইট ফর্ম, অথবা হচ্ছে আলিফলাম যুক্ত ফর্ম। এটা হেভি ফর্ম। রাইট, এটা হেভি ফর্ম, কারণ এখানে হচ্ছে আলিফলাম নাই, আবার লাস্টে নাই। নুন ও ড্রপ নাই, এটা লাইটও না। ওকে, পরেরটা বলেন তো আপু আপনি। সবিরতুন। সাউভি রতন, এটা সাউভি রতন হলে তাহলে এটা হেভি ফর্ম। হেভি ফর্ম, ওকে। তারপরে তারপর হচ্ছে হচ্ছে এটা রফা নাসব জার কি হবে? সিঙ্গুলার, এক বচন। এক বচন হবে। আর এটার স্ট্যাটাস কি হবে? রফা নাসব জার কোনটা হবে? রতন, সাউভি রতন, সাউভি রতন, এটা রাফা ফর্ম। এটা হচ্ছে রফা ফর্মে হবে। ওকে, পারফেক্ট। আরেকজনকে জি জিজ্ঞেস করি। সাহেলা আপু অলরেডি আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? আপনি আনমিউট করা আছে। আচ্ছা, বাইজিদ হাসান ভাই উনি আনমিউট করেছেন। জি আসসালামু আলাইকুম। বাইজিদ হাসান ভাই বলবেন? আপনি আনমিউট করেছেন। আপনার মনে হয় মাইকের সমস্যা। আচ্ছা, জেসমিন আক্তার আপু আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসাবিগত, জি, সবিরতি আপনি বলেন, হ্যাঁ। ওকে, সো প্রথমে এটা হবে আলিফ লাম যুক্ত। আলিফলাম এটা যুক্ত, ওকে, পারফেক্ট, মানে এটা হচ্ছে ডেফিনিট, পেয়ে গেলেন। ডেফিনেট, ইয়েস। আর এটা হলো আহ, জার।
আচ্ছা, জার, এটা এটা প্লুরাল। প্লুরাল। ওকে, আপনার জন্য আপাতত এটা আসলে আমার ইয়ার মধ্যে, লেসনের মধ্যে কভার ছিল না। সো আপনি যতটুকু বলেছেন পারফেক্ট। এখন এখান থেকে বলেন, কওলান, এটা কি হবে? রফা নাসব জার। এটা নাসব। এটা হচ্ছে নাসব। ওকে, তারপর হচ্ছে বলেন, এটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। 1 2 3। কলান। আই আমি অ্যাসুম করতেছি এক বচন। জি, এক বচন, কারণ বহুবচনের কোনো আলামত তো এখানে নাই। রাইট। বহুবচন হওয়ার জন্য হচ্ছে উ না, ই না, এন্ডিং থাকতো। আচ্ছা, থ্যাংক তারপর ইউ। হচ্ছে আপনি এটা বলেন যে এটা হেভি ফর্ম আর লাইট ফর্ম আর নির্দিষ্ট আলিফলাম যুক্ত ফর্ম। এটা হ্যাভি। এটা হচ্ছে হেভি। ওকে, পারফেক্ট। পরেরটা বলেন, কওলি, এটা হচ্ছে হেভি ফর্ম, লাইট ফর্ম ওর আলিফলাম যুক্ত ফর্ম। কওলি এটা লাইট। এটা লাইট। তারপর হচ্ছে বলেন, এটা রফা নাসব জার, কোনটা হবে? জার। জার হবে। এটা জার হবে। ওকে, খুবই চমৎকার। তারপর বলেন যে এটা এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন। এক বচন, কারণ বহুবচন হইতে হইলে এটা হচ্ছে উ না অথবা ই না, কওলা, এন্ডিং হইতো। রফা। পরেরটা বলেন তো, কওলু। কওলু এটাও লাইট। এটা লাইট। তারপরে এটা নাসাব এন্ড এটা এটা সিঙ্গুলার। নাসাব। একটু জাস্ট আরেকবার চেক করেন, এটা আই মিন নাসাব। রফা। 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 ওকে, রফা। ওকে, আর হচ্ছে সিঙ্গুলার। রফা। ঠিক আর আছে, এটা আপনি এটা, এটা হচ্ছে সিঙ্গুলার। আপনার লাস্ট ওয়ান, কওলুন। এটা বলেন তো, এটা হেভি হ্যাভি। টাইম। হ্যাভি। হেভি ফর্ম, রফা কওলা, সিঙ্গুলার। রফা। আর এটা হলো এন্ড তারপরে সিঙ্গুলার। হেভি ফর্ম। ওকে আপু, না, তাহলে আপনি হচ্ছে এবার একটু মিউট করে রাখেন, আমরা নেক্সট একজনের কাছে যাই। এক নিজের ভাই মধ্যে বোনে আছেন? যে তুমি জি, আগের দিনও আচ্ছা। চেয়েছিলেন, আজকে পারেননি, আজকে দিই বুঝে পেয়েছো নাকি দিয়ে দাও। ভাইয়া বলেন। জি, কাওলা এটা হচ্ছে আহ, প্রথম হচ্ছে এটা নসব, তারপরে ওকে, হচ্ছে নাসাব, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। এবার বলেন, এটা কি হেভি ফর্ম না লাইট ফর্ম না হচ্ছে আলিফলাম এটা যুক্ত হচ্ছে form? এটা হচ্ছে হেভি ফর্ম। আচ্ছা, হেভি হইতে হইলে এখানে দুইটা জবর থাকতে ও হইতো, সরি, এখানে একটা না আছে। ঠিক আছে, এটা হচ্ছে আলিফ লাম যুক্ত, এটা না, আলিফলাম তো ডেফিনিট নাই। এটা হচ্ছে অনির্দিষ্ট। লাইট ফর্ম। জি, এটা হচ্ছে জি লাইট ফর্ম, কারণ আলিফলামও নাই, আবার এখানে তানউইনও নাই, এই জন্য এটা হচ্ছে লাইট জি, ফর্ম। লাইফ এবার ফর্ম। এটা বলেন, কওলি বলেন। জি, কওলি। কওলি আল হচ্ছে কওলি, এটা 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 আল আল কওলি। কওলি, এটা হচ্ছে ডেফিনিট, আল কওলি। ডেফিনিট। এরপরে ওকে, ডেফিনিট। জি, এরপরে হচ্ছে এটা নসব অথবা জার। নসব, কেন নসব? সরি, জার, জার, এটা জার। ওকে, এটা জার ফর্ম। আচ্ছা, জি, তারপর হচ্ছে এটা এক বচন, দ্বিবচন ও বহুবচন। এক এটা হচ্ছে এক বছর। এক বচন। খুবই চমৎকার, আপনি আরেকটা ট্রাই করেন। মাসালুন, মাসালু, এটা কি বলেন? জি, মাসালু এটা হচ্ছে আহ প্রথম হচ্ছে রফা। রফা। ওকে, দেন হচ্ছে হেভি ফর্ম, লাইট ফর্ম আর আলিফলাম যুক্ত ফর্ম। হচ্ছে লাইট ফর্ম। এক বচন, দ্বিবচন আর বহুবচন। এক বছর। এক বচন, খুবই চমৎকার। আপনি এটা ট্রাই করেন, মাসালি। মাসালি, মাসালি এটা হচ্ছে প্রথম হচ্ছে যা জার। ওকে, জার ফর্ম। তারপর তারপর হচ্ছে জি, জার ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে এটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে এটা হচ্ছে হেভি লাইট আর আলিফলাম যুক্ত ফর্ম। এটা হচ্ছে লাইট। এটা হচ্ছে লাইট ফর্ম। ওকে, দেন আপনি হচ্ছে এটা বলেন, এই যে মাসালান। মাসালান, জি, মাসালান প্রথম হচ্ছে এটা রফা। এই যে এটার না, কথা এটা বলতেছি আমি, যেটা জার, কালার। জার। নাসব নাসব Sorry, আচ্ছা, এটা হচ্ছে নাসব ফর্ম, যেহেতু দুইটা জবর দিয়ে শেষ হয়েছে, নাসব। এবার বলেন, এটা হেভি ফর্ম আর সিঙ্গুলার। লাইট ফর্ম। এটা হচ্ছে লাইট ফর্ম এবং সিঙ্গুলার। আপনি মনে হয় এটার কথা বলছেন, আমি এটাকে বলতেছি। এই যে মাসালান, মাসালান মাসালান তো হচ্ছে হেভি হেভি ফর্ম, যেহেতু হেভি দুইটা ফর্ম। জি, তানউইন হেভি আছে। ফর্ম এবং সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে ভাইয়া, তাহলে আপনি একটু মিউট করে রাখেন, আমরা নেক্সট আরেকজনের কাছে যাই। জি, ধন্যবাদ। সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। নেক্সট কে আছে? আউদা আপু অলরেডি আনমিউট করেছিলেন। জি। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাইলে হ্যাঁ আমাদের শকত ভাই আজকে অনেক কুইজ আছে,
আমরা নেক্সট আবার আচ্ছা গেট ব্যাক করবো ইনশাল্লাহ। নতুন একটা লেসন পড়ি। সবাইকে একটু মিট করে রাখি ফর দ্য টাইম বিং। অনেক শব্দ হচ্ছে। ওকে, আচ্ছা, আজকে আমরা আরো কয়েকটা লেসন শিখবো, তারপর হচ্ছে আমাদের অনেক কুইজ আছে, আপনার ইচ্ছা মতো পার্টিসিপেট করতে পারবেন, নো ওয়ারিজ ইনশাআল্লাহ। তো নতুন যে লেসনটা শিখবো সেটা হচ্ছে স্ত্রীবাচক এক বচন কিভাবে তৈরি করব। তো এটার জন্য হচ্ছে, যদি আগে খেয়াল করেন, আমরা হচ্ছে হেভি ফর্মের রফা এবং হচ্ছে জার ফর্ম নিয়ে কাজ করেছিলাম। ওইটা দিয়ে হচ্ছে আমরা বহুবচন তৈরি করেছিলাম। আজকে যখন স্ত্রীবাচক তৈরি করব, তখন হচ্ছে আমরা হচ্ছে নাসব ফর্ম, হেভি ফর্মে যে নাসব ফর্মটা থেকে শুরু করব। তো এটা ছিল হচ্ছে মুসলিমান। তো মুসলিমান থেকে হচ্ছে আমরা প্রথমে নুনটাকে সরিয়ে দিব। তো নুনটাকে যদি সরিয়ে দেই, তাহলে এটা হয়ে যায় মুসলিমা। তো এই ফর্মটাই আমরা হচ্ছে রফা এবং নাসবের ক্ষেত্রে নিয়ে নিলাম, কারণ আমরা দুই ক্ষেত্রে এই ফর্মটাই লাগবে। তাহলে হচ্ছে আমি যেটা পাইলাম, দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা মুসলিমা সাথে হচ্ছে গোলতা, বা এটা হচ্ছে তামারবুতা বলে। তো তামারবুতা, তো এই যে গোলতার এর সাথে দুই পেশ, রফা ফর্মের ক্ষেত্রে হচ্ছে তুন, আর হচ্ছে নাসব ফর্মের ক্ষেত্রে হচ্ছে তান, আর জার ফর্মের ক্ষেত্রে হচ্ছে তিন যুক্ত করব। তাহলে এটা হয়ে গেল মুসলিমাতুন, মুসলিমাতান এবং হচ্ছে মুসলিমাতি। খুবই সহজ। আর এখন হচ্ছে আমরা এটা বহুবচন কিভাবে করতে হয় এটা দেখব। তো বহুবচন করার ক্ষেত্রে যেটা হয় যে মুসলিমাতুন, এটা থেকে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই গোলতা যুক্ত যেটা তানউইনটা আছে, দুই পেশ দুই জবর এবং দুই জের, এটাকে হচ্ছে তুলে দিব। তাহলে হচ্ছে মুসলিমাতুন থেকে যদি এই তুন তান তিন তুলে দেন, এটা হয়ে যায় মুসলিমা। প্রত্যেক ক্ষেত্রে এটা মুসলিমাই হয়ে যায়। তো এই মুসলিমা থেকে দেন এটার সাথে হচ্ছে খালি আলিফ যুক্ত করব। তাহলে এটা হয়ে গেল মুসলিমা। তিন ক্ষেত্রেই মুসলিমা হয়। দেন এটার সাথে হচ্ছে গোলতার পরিবর্তে এখন হচ্ছে যে আমরা বার পরে যে তা, তা নিয়ে আসবো। কিন্তু হচ্ছে রফার ক্ষেত্রে হচ্ছে পেশ দিয়ে, দুই পেশ দিয়ে তুন, আর নাসব এবং জারের ক্ষেত্রে হচ্ছে দুই জের দিয়ে হচ্ছে তিন ফর্মে নিয়ে আসবো। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মুসলিমাতুন থেকে হয়ে যাচ্ছে, জাস্ট একটু যদি খেয়াল করেন, যে আমরা প্রথমে এই তুনটাকে তুলে দিয়েছি, এখানেও তান তুলে দিয়েছি। বহুবচনের ক্ষেত্রে যেটা হয়, এই গোলটা থাকে না। বহুবচনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে বায়ের পরে যে তা, ওই তাটা চলে আসে। তো এটা তুলে দেওয়ার পরে মাঝখানে হচ্ছে আমরা শুধু খালি আলিফ নিয়ে আসছি একটা, আর কিছু না। প্রসেসটা অনেক সহজ, এই জন্য আমি অনেক বেশি আলোচনায় যাচ্ছি না। উদাহরণের মধ্যে আপনারা আরো জিনিসটা বুঝতে পারবেন। তো মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এটা হচ্ছে একজন স্ত্রীবাচক মুসলিম, রফা ফর্ম মুসলিমাতুন, নাসব ফর্ম হচ্ছে মুসলিমাতান, জার ফর্ম হচ্ছে মুসলিমাতিন। এটা যখন হচ্ছে বহুবচনে যাব, তখন এটা হয়ে যাবে মুসলিমাতুন, এক আলিফ এখানে টানতে হবে। তো মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আচ্ছা, এখানে এখন হচ্ছে এক বচন এবং বহুবচন দুইটাই আছে, পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটা ফর্মে আছে। একটু যদি খেয়াল করেন, আপনাদেরকে এরকম একটা পিকচারই দিব, এরকম একটা ফর্ম দিয়ে আপনাদেরকে বলতে বলবো যে আপনারা হচ্ছে এটার এক বচন বহুবচন বলবেন পুরুষবাচকে, এবং হচ্ছে স্ত্রীবাচকও এক বচন বহুবচন বলবেন, এবং তিনটা ফর্মেই বলতে হবে, রফা নাসব জার। আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরে আপনাদের কুইজ শুরু হবে। যেমন সাজিদুন, মানে হচ্ছে একজন সিজদাকারী। তো এটা এক বচনে হচ্ছে সাজিদুন, সাজিদান, সাজিদিন। বহুবচনে যখন যাব, যে দুইয়ের বেশি সেজদাকারী, তখন হচ্ছে সাজিদুনা, সাজিদিনা, সাজিদিনা। দেন হচ্ছে এটা যখন স্ত্রীবাচকে আসবো, তো সাজিদুন থেকে হয়ে যাবে হচ্ছে সাজিদাতুন। জাস্ট একটু যদি খেয়াল করেন, সাজিদাতুন, সাজিদাতান এবং হচ্ছে সাজিদাতিন। একটু যদি আগের ফর্মটা মনে করেন। তারপর এটা যখন স্ত্রীবাচকে যাব, তখন হচ্ছে গোলতার পরিবর্তে হচ্ছে বা তার যেটা, যে তা, ওই তা নিয়ে আসবো। আর মাঝখানে হচ্ছে একটা খালি আলিফ যুক্ত করব। তাহলে হচ্ছে সাজিদাতুন, সাজিদাতিন, সাজিদাতান। এখন আমি যদি এই ফর্মগুলোর সাথে আলিফলাম যুক্ত করি, তো আলিফলাম যুক্ত করলে রুলস হচ্ছে আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। তার মানে তানউইন কোথায় কোথায় আছে যদি একটু দেখি, এখানে আছে, আর হচ্ছে এখানে তানউইন নাই। সো এখানে আলিফলামের কোনো ইম্প্যাক্ট নাই। এখানে তানউইন আছে, এখানে তানউইন আছে, এখানে তানউইন আছে, এখানেও আছে।
তার মানে স্ত্রীবাচক যেখানে যে 6টা ফর্ম দেখতেছি 6টা ফর্মে হচ্ছে তানউইন আছে, এবং পুরুষবাচক 3টা ফর্মে আছে। সো আলিফ লাম যখন যুক্ত করব তখন হয়ে যাবে আল সাজিদু, একটা পেশ হয়ে যাবে, আল সাজিদা, আল সাজিদি। একইভাবে এখানে কোনো পরিবর্তন নাই, বলবো আল সাজিদুনা, আল সাজিদিনা, আল সাজিদিনা। এখানে যখন আলিফ লাম যুক্ত করব তখন হয়ে যাবে আল সাজিদাতু, আল সাজিদা, আল সাজিদাতা, আল সাজিদাতু, আল সাজিদাতা, আল সাজিদাতি। এখানে যখন আনবো তখন কি হবে? আল সাজিদাতু, আল সাজিদাতি, আল সাজিদাতি। আচ্ছা, এটা তো আলিফ লাম যুক্ত করার কথা বললাম। এখন যদি হচ্ছে লাইট ফর্মে যাই তখন হচ্ছে লাইট ফর্মের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আলিফ লামও থাকবে না এবং হচ্ছে সাথে তানউইনও থাকবে না। তো আলিফ লাম তো দিবই না, মাঝখানে এখানে যে যেখানে যেখানে তানউইন আছে এখানে তো অলরেডি আমরা দেখেছি যে এখানে 3টা ফর্মে তানউইন আছে, এখানে 3টা ফর্মে তানউইন আছে, এখানে 3টা ফর্মের সাথে তানউইন আছে। তো আমরা এই তানউইন যুক্ত ফর্ম গুলাকে থেকে নুন সাকিনটা বের করে দিব। তাহলে এটা হবে সাজিদু, সাজিদা, সাজিদি। এখানে হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে হচ্ছে আমরা নুনটাকে ড্রপ করতে হবে, তাহলে হচ্ছে সাজিদু, সাজিদি, সাজিদি। এখানে যদি আসি তাহলে হচ্ছে আমরা যদি লাইট ফর্মের কথা বলি তাহলে এটা হয়ে যাবে, আলিফ লাম তো আসবেই না, আর নুন সাকিন হচ্ছে ড্রপ করতে হবে, তাহলে হচ্ছে সাজিদাতু, সাজিদাতা, সাজিদাতি। সরি, এখানে না, সাজিদাতি। এখানে যদি আসি তখন কি হবে? এখানে হচ্ছে সাজিদাতুনের জায়গায় হয়ে যাবে হচ্ছে সাজিদাতু, সাজিদাতি, সাজিদাত। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস করলে এটা অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ আপনাদের। আহ শগৎ ভাই, শগৎ ভাই মনে জি হয় বলেন। একটু। শুনছি শুনছি। আচ্ছা, আমি একটু জাস্ট আনমিউট করে দিচ্ছি শগৎ ভাই। একটা কোশ্চেন আছে যে কিভাবে স্ত্রীবাচক হবে সেটা বোঝা যাবে। আচ্ছা, স্ত্রীবাচক হওয়ার জন্য হচ্ছে যেটা করতে হবে যে এটা শেষে গোলতা দিয়ে শেষ হবে এক বচনের ক্ষেত্রে, আর বহু বচনের ক্ষেত্রে হচ্ছে আতুন, আতিন, আতিন এই কম্বিনেশনে শেষ হবে। আবার বলছি, স্ত্রীবাচক বুঝে যাওয়ার একটা উপায় হচ্ছে এটা হচ্ছে গোলতা দিয়ে, এক বচনের ক্ষেত্রে হচ্ছে গোলতা দিয়ে শেষ হবে, যেমন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আর বহু বচনের ক্ষেত্রে হচ্ছে আতুন, আতিন, আতিন এই কম্বিনেশন দিয়ে শেষ হবে, তাহলে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আচ্ছা, আহ তামান্না আপু কিশোরগঞ্জ, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি বাট আপনি আনমিউট আপনি কোনো করতে পারছেন না ফর এক্সাম্পল। আচ্ছা, করেছেন, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা হচ্ছে আহ কাফিরুন, এটা প্রথমে আপনি জি যেটা করবেন এটা হচ্ছে এক বচন এবং বহু বচন পুরুষবাচকটা পড়বেন। হ্যাঁ, তাহলে বলেন তো দেখি। জি কাফিরুন, কাফিরুনা, কাফিরওয়ান, কাফিরিনা, একটু একটু ওয়েট, কাফিরিন। আপনি লিসেন, প্রথমে আপনি হচ্ছে এখান থেকে এক জি বচনের 3টা পড়বেন, তারপর হচ্ছে বহু বচন পড়বেন, তাহলে ও ধরতে সুবিধা আচ্ছা হবে। আচ্ছা। জি, জি বলেন। কাফিরুন, কাফিরওয়ান, কাফিরিন, খুবই চমৎকার। কাফিরুনা, কাফিরিনা, কাফিরিনা, এবার হচ্ছে স্ত্রীবাচকে যদি আসেন তাহলে কি হবে? কাফিরাতুন, জি, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন, কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। আচ্ছা, এখানে পুরো পিকচারটা আছে, উনি জি অলমোস্ট ঠিকই বলেছে, বাট এখানে আমার কাছে মনে হচ্ছে আপনার একালিফ টান হয়ে গেছে। বাট এখানে একালিফ টানা হুম, যাবে না, সেটা হচ্ছে কাপ, জি এখানে টানতে হবে, এটা যেহেতু ইয়ার মধ্যে স্ট্রাকচারই আছে কাফিরাতুন, জি জি। কাফিরাতান, কাফিরাতিন। আচ্ছা, এখন আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি এই ফর্মটা হচ্ছে আপনি লাইট ফর্মে যদি পড়েন তো। লাইট ফর্মে জি জি, কাফিরু, কাফিরা, কাফিরি, কাফিরু, কাফিরি, কাফিরি। মার্শাল,
এবার হচ্ছে আপনি পরের ফর্মটা লাইট ফর্মে পড়েন। জি কাফিরাতু কাফিরাতা কাফিরাতি। মাশাআল্লাহ। এবার এখানে এখন পড়েন। হচ্ছে কা এটা হচ্ছে কাফিরাত কাফিরাতু কাফিরাতি কাফিরাতি। খুবই চমৎকার। এখন হচ্ছে আপনি যদি আলিফ লাম দিয়ে পুরো স্ট্রাকচারটা পড়েন তো, এই যে যে যতগুলা ফর্ম আছে। জি আল কাফিরু আল কাফিরা আল কাফিরি আল কাফিরুনা আল কাফিরিনা আল কাফিরিনা আল জি, কাফিরাতু আল কাফিরাতা আল কাফিরাতি আল কাফিরাতু আল কাফিরাতি আল কাফিরাতি। খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এখন দেখেন মাশাআল্লাহ। এখানে যখন আমি আল কাফিরত বলবো, তো এটা কি নির্দিষ্ট জি আর অনির্দিষ্ট? তখন এটা নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হবে। আর এখন কি ফর্মে আছে? নির্দিষ্ট আর অনির্দিষ্ট কি ফর্মে আছে? কাফিরত। অনির্দিষ্ট। কাফিরাতুন হচ্ছে অনির্দিষ্ট। খুবই ভালো হয়েছে আপু। আপনি এবার একটু জাস্ট মিউট করে রাখেন। ফয়েজ আমি ভাই আরেকজনকে বলেছে। ওয়াহিদ ভাই, হ্যাঁ ওকে ফাইন। ফয়েজ ভাই আমি আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে মুফলিহুন, একজন সফল ব্যক্তি। আপনি আহ বলেন তো, এই যে এখানে এক বচনে হচ্ছে পুরুষবাচকের জন্য 6টা ফর্ম এবং স্ত্রীবাচকের জন্য 6টা ফর্ম। মুফলিহুন, মুফলিহান, মুফলিহিন, জি, মুফলিহুনা, মুফলিহিনা, মুফলিহিনা, মাশাআল্লাহ। তারপর হচ্ছে স্ত্রীবাচকে চলে যান। মুফলিহাতুন, মুফলিহাতু, মুফলিহাতুন, মুফলিহাতান, মুফলিহাতিন, খুবই চমৎকার। এবার বহুবচনে চলে যান, মুফলি স্ত্রীবাচকে। মুফলিহাতুন, মুফলিহাতিন, মুফলিহাতিন। আচ্ছা, আপনি সোফা যা পড়েছেন খুবই চমৎকার, একদম পারফেক্ট। এখন হচ্ছে আপনি এগুলা হচ্ছে আলিফ লাম দিয়ে পড়েন, নির্দিষ্ট করে পড়েন। আল মুফলিহু, আল মুফলিহা, আল মুফলিহি, আল মুফলিহুনা, আল মুফলিহিনা, আল মুফলিহিনা, আল মুফলিহাতা, আল মুফলিহাতা, একটু সরি, আল আরেকবার পড়েন। মুফলিহাতু, জি, আল মুফলিহাতু, আল মুফলিহাতা, আল মুফলিহাতি, আল মুফলিহাতা, আল মুফলিহাতু, আল মুফলিহাতি, এটা একটু আরেকবার পড়েন, এটা আপনি একবার ভুল আল করেছেন। আল মুফলিহাতু, আল মুফলিহাতি, আল মুফলিহাতি, খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি পুরো স্ট্রাকচারটাকে লাইট ফর্ম বানিয়ে পড়েন। মুফলিহু, মুফলিহা, মুফলিহি, মুফলিহু, মুফলিহি, মুফলিহি, মুফলিহাতু, মুফলিহাতা, মুফলিহাতি, মুফলিহাতু, মুফলিহাতি, মুফলিহাতি। খুবই ভালো হয়েছে ভাইয়া। এখন দেখেন এই যে আমরা টোটাল এখানে 6, 12 চলছে একটা শব্দ, এই যে মুফলিহুন, এটা টোটাল হচ্ছে আপনি 36টা ফর্মে পড়েছেন। তার মানে দেখেন আপনি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আপনি 36টা ফর্মে আসলে আপনি ধরতে পারবেন যে কোনটা কি, কোনটা হচ্ছে লাইট ফর্ম, কোনটা হচ্ছে হেভি ফর্ম, কোনটা হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্ম, কোনটা এক বচনে আছে, কোনটা বহু বচনে আছে, কোনটা হচ্ছে রফা ফর্মে আছে, কোনটা হচ্ছে নাসব ফর্মে আছে, কোনটা হচ্ছে জার ফর্মে আছে। সো এই স্ট্রাকচার থেকে কিন্তু আমি একসাথে অনেকগুলা জিনিস সম্পর্কে আইডিয়া পেয়ে যাব, যার ফলে আমার জন্য একটা জিনিস অর্থ বোঝা পরবর্তীতে এবং গ্রামারটা বোঝা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আপনি এবার একটু ভাইয়া ইনশাআল্লাহ। ইয়া করে রাখেন, মিউট করে রাখেন, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। তামান্না সুলতানা অলরেডি আনমিউটের পাঠিয়েছি। প্রথমেই তো শকত ভাই তামান্না আপা ছিল না প্রথমবার? আচ্ছা, আগে একবার বলেছেন না? জি, তাহলে এখন হচ্ছে যে ওয়াহিদ ভাইকে আনমিউট না, করতে পারেন। আমি ওয়াহিদ ভাই বলে দিয়েছেন অলরেডি। আচ্ছা, আমি তাহলে না, হচ্ছে আমিনা খানম আপনাকে আনমিউট জি, করতে পারেন। করেছি। আসসালামু সালাম। আলাইকুম। জি, ওয়াহিদ ভাই আপনি কি বলেছেন আগে? জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কি বলেছেন? না না আমি বলিনি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আপনি বলেন না, রাইট। শকত ভাই ওটা অন্য এক ভাই ছিল। তাহলে ওকে, ঠিক আছে। ওয়াহিদ ভাই বলুক, তারপর হচ্ছে আবার ওই যে আরেকটা আপু আনমিউট করেছেন উনি বলবেন, ঠিক আছে? জি জি জি, অবশ্যই। আচ্ছা, তাহলে ওয়াহিদ ভাই আপনি হচ্ছে, আপু আপনি হচ্ছে তার পরের টার্নে বলবেন, আপনি ইয়া থাকেন, আনমিউট থাকেন। আর এখন হচ্ছে ওয়াহিদ ভাই হচ্ছে জলিমুন দিয়ে বলবে, একজন জুলুমকারী।
এটার পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ফর্ম গুলা বলেন, এক বচন বহু বচন। আচ্ছা, রফা নাসব জার আমি বলি। জি জলিমুন, জলিমান, জলিমিন, জি। এক বচন। তারপরে তারপরে হবে কোনটা? জলি, তারপর হচ্ছে বহু জল, বচন বলেন। বহু বচন আছে। জলিমুন, জলিমুনা, জি, জলিমুনা। তারপর নাসব ফর্মে জলিমুনা, বলেন। জলি, জলিমানা, জলিমিনা। আচ্ছা, এটা হচ্ছে দুই ক্ষেত্রে জলিমিনা জলিমিনা হবে, হ্যাঁ। ও আচ্ছা, জলিমিনা, জলিমিনা, সরি। জি। তারপর হচ্ছে স্ত্রীবাচকে যদি চলে আসেন, জলিমুন থেকে স্ত্রীবাচক কি হবে? এক বচন। জলিমাতুন, জি। জলিমাতুন, জলিমাতিন, জলিমাতান, জলিমাতিন। আচ্ছা, প্রথমে আপনি এক বচনটা বলবেন, তারপর হচ্ছে বহু বচনটা বলবেন। এক বচনে কিন্তু টান নাই, এখানে আচ্ছা, টান থাকবে কিন্তু লাস্টে টান নাই। তাহলে হচ্ছে জলিমাতুন, জলিমাতান, জলিমাতুন, জলিমা। জি। জলিমাতান, জলিমাতিন। এবার বহু বচনে আসেন, কি হবে? বচন হবে জলিমাতুন, জলিমাত, জলিমাতিন, জলিমাতিন। আচ্ছা, এখানে যে তা আর এখানে যে তা, এই দুই তার মধ্যে পার্থক্য আছে। জি, এক বচনের ক্ষেত্রে হচ্ছে গোলতা, জি। আর বহু আর বহু বচনের ক্ষেত্রে? বচনে হবে বার পরে যে তা, খুবই চমৎকার এইটা। হয়েছে ভাইয়া। এখন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই পুরা ফর্মটাকে হচ্ছে আপনি আলিফ লাম দিয়ে যুক্ত করে পড়েন। আলিফ লাম আর যুক্ত হচ্ছে। সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে এই তিনটা পড়বেন, তারপর এই তিনটা পড়বেন, তারপর এই তিনটা পড়বেন, তারপর এই তিনটা, ঠিক আছে? জি, আল জলিমুন, সরি, আল জলিমু, আল জলিমা, আল জলিমি। ওকে। তারপরে আল, আল জলিমু, আল জলিমি, আল এখানে কি জলিমি। করতেছেন? এখানে এখানে কি নুন হবে না। আলিফ লামের ক্ষেত্রে তো এটা অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনি হচ্ছে আলিফ লামের ক্ষেত্রে শুধুমাত্র ও তানউইনের সাথে sorry, সম্পর্ক, আর লাইট তাহলে ফর্মের ক্ষেত্রে তানউইন এবং নুন দুইটার সাথেই সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, আপনি আলিফ লাম দিলে কোনো পরিবর্তন হবে না, রেখে দিবেন। তাহলে হচ্ছে আল জলিমুনা, বা এটাকে আপনি যখন, এটা যেহেতু আহ হরফ মিলায় পড়ার একটা হরফ, এজন্য আল হচ্ছে আল জলিমুনা। জলিমুনা, আল জলিমিনা, এভাবে করে পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আল জলিমুনা, আল জলিমিনা, আল জলিমিনা। জি। তারপর হচ্ছে ইস্তিবাচকটা পড়েন, এটা এখান থেকে। আল জলিম, এটা হবে আল জলিমাতু, আল জলিমাতা, আল জলিমাতি। ওকে, তারপর হচ্ছে বহু বচনটা পড়েন। আল জলিমাতু, আল জলিমাতি, আল জলিমাতি। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার হচ্ছে আপনি একটু ভাই একটু মিউট করে রাখেন, আমরা পরে আপুকে ধন্যবাদ। জাস্ট একটু। আমি আমি আনমিউট করছি। ধন্যবাদ। একজন আপু তো আনমিউট করা আছেন, তাই না? জি জি, আচ্ছা। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা একটু লাইট ফর্মে পড়েন তো, এই ফর্মটাই লাইট ফর্মে। ভাইয়া তো হচ্ছে আপনার হেভি ফর্ম আর হচ্ছে আলিফ লাম যুক্ত ফর্মে পড়েছেন, আপনি এটা লাইট ফর্মে পড়েন। জোয়ালিমু, জোয়ালিমা, জোয়ালিমি। জি। তারপরে তারপর এখানে? জোয়ালিমু, জোয়ালিমি, জোয়ালিমি। জি। তারপর? তারপর হচ্ছে জোয়ালিমাতুন, জোয়ালিমা, লাইট ফর্মে পড়তেছেন জোয়ালিমাতু। এটা? হ্যাঁ জি, হ্যাঁ, লাইট ফর্মে। জোয়ালিমাতু, জোয়ালিমাতা, হুম। জোয়ালিমাতি। জি। তারপর হচ্ছে তারপর এখানে? জোয়ালিমাতু, জোয়ালিমাতু, জোয়ালিমাতি। খুবই চমৎকার। আচ্ছা, তারপর হচ্ছে আপনি মুনাফিকুন দিয়ে পড়েন। মুনাফিকুন দিয়ে এখান থেকে পুরুষবাচকের 6টা ফর্ম এবং হচ্ছে স্ত্রীবাচকের 6টা ফর্ম, এক বচন এবং দ্বিবচন। মুনাফিকুন, মুনাফিকন, মুনাফিকিন। জি। তারপর বহুবচন হচ্ছে মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকিনা। খুবই চমৎকার। তারপর হচ্ছে স্ত্রীবাচকে চলে আসেন। মুনাফিকাতুন, মুনাফিকাতান, মুনাফিকাতিন। আর বহুবচন হচ্ছে মুনাফি মুনাফিকাত, কতুন, হ্যাঁ, মুনাফিকাতুন। মুনাফিকাতুন, জি। মুনাফিকাতিন। জি। খুবই ভালো হয়েছে আপু।
আপনি এবার হচ্ছে মিট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দিই, আমাদের যেহেতু একটু সময় কম মনে হচ্ছে। শকুন ভাই, নেক্সট ওয়ান। জি, ওই যে সুপ্রিয়া চৌধুরী আপু, উনি আনমিউট রিকোয়েস্ট চলে গেছে অলরেডি, যদি আনমিউট করেন কাইন্ডলি তাড়াতাড়ি। আমি দুইজনকে আসসালামু বলবো। আলাইকুম ওয়া বারাকাতুহু। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। আপু আপনি হচ্ছে এই ফর্মটাকে হচ্ছে আলিফ লাম দিয়ে পড়েন। আল মুনাফিকু, আল মুনাফিকি, আল মুনাফিক, সরি আল মুনাফিকা, আল মুনাফিকি, মাশাআল্লাহ, তারপর আল এখানে পড়েন। আল মুনাফিকুনা, আল মুনাফিকিনা, আল মুনাফিকিনা, আল জি, মুনাফিকাতু, আল মুনাফিকাতা, আল মুনাফিকাতি, মাশাআল্লাহ, তারপরে আল এখানে বহুবচনে পড়েন। আল মুনাফি আল মুনাফিকাতু, আল মুনাফিকাতা, আচ্ছা তি, because জি, nasab, right? জার, মানে এখানে হচ্ছে নাসব এবং জার দুইটার জন্য একই ফর্ম, বাট এখানে হচ্ছে জেদ দেয়া আছে লাস্টে, তাহলে আল আল আসলে কি এখানে তি হবে? মানে একটা যখন আসবে তি বলবো তখন নাসবে? হচ্ছে, জি নাসবেও তখন কি হবে আপনি জাস্ট একটু যদি খেয়াল করেন, হ্যাঁ, এখানে তানবিনটা দুইটা উঠে জেদ গিয়ে, জি তানবিনটা থাকবে উঠে আর গিয়ে কি শুধু। একটা কাজ, জি আচ্ছা তাহলে জি, আল মুনাফিকাতি, আল মুনাফিকাতি। খুবই চমৎকার। এবার হচ্ছে আপনি লাইট ফর্ম দিয়ে পড়েন তো, আচ্ছা লাইট লাইক, ফর্ম। আচ্ছা মুনা মুনা মুনাফিকু, মুনাফিকা, মুনাফিকি, মুনাফিকু, নুন হবে না, নুন মুনাফিকু, হবে না। জি মুনাফিকি, মুনাফিকি, মাশাআল্লাহ, মুনা, তারপরে এখানে এখানে মুনাফিকাতু, মুনাফিকাতা, মুনাফিকাতি, আর এখানে লাস্টেরটা হচ্ছে তি, লাস্টেরটা হচ্ছে মুনাফিকাতু, মুনাফিকা, মুনাফিকাতি, মুনাফিকাতি। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। এবার হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দিই। জি, বাইজিৎ ভাই কি আনমিউট, অথবা সাদমান ভাই, দুইজনকে আমি পাঠিয়েছি, যে কেউ এখনো আনমিউট করে নিন একটু। এই সাদমান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি হচ্ছে কাযিবুন, একজন মিথ্যাবাদী, এটা দিয়ে পড়েন। কাযিবুন, কাযিবান, কাযিবিন, কাযিবুনা, কাযি কাযিবু, আহ, কাযিবুনি, কাযিবুনি। আচ্ছা, একটু জাস্ট এখানে দেখেন আপনি, কাযিবুনা, তারপর হচ্ছে এখানে হচ্ছে কাযিবিনা, হ্যাঁ, কাযিবিনা, মানে ইনা এন্ডিং হবে লাস্টে। ও আচ্ছা, এমনি আচ্ছা আচ্ছা। গত ক্লাসে এমনি আমার প্রথম টেক্সটটাতে একটু ভুল ছিল, আমি পরে একটা শুদ্ধ করে দিয়েছিলাম, এখানে একটু প্রবলেম ছিল, ওইটার কারণে ইম্প্যাক্ট হতে পারে আপনার, আমার প্রবলেম আসলে। ওকে, কাযিবুন, কাযিবান, কাযিবিন, তারপর হচ্ছে কাযিবুনা, কাযিবিনা, কাযিবিনা, দুইটা একই। জি। আচ্ছা, এবার স্ত্রীবাচকটা পড়েন তো ভাইয়া। কাযিবাতুন, কাযিবাতুন, কাযিবাতান, কাযিবাতিন। জি, তারপর হচ্ছে বহুবচনটা পড়েন। কা আহ, কাযিবাত, কাযিবাতুন, কাযিবাতিন, কাযিবাতিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। এখন আমি আপনাকে একদম নির্দিষ্ট করে জিজ্ঞেস করব, এখানে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে এর পরিবর্তনটা কি হবে? আল কাযিবাতা, আল কাযিবাতা, কাযিবাতা। আলিফ লাম যুক্ত করলে আল কাযিবাতা। এখন এটা কি হচ্ছে, রফা ফর্ম, নাসব ফর্ম, জার ফর্ম? কাযি, আহ, নাসব, এটা হচ্ছে নাসব ফর্ম, নির্দিষ্ট নাসব ফর্ম। নির্দিষ্ট এবং হচ্ছে নাসব ফর্মে আছে। আচ্ছা, এখন আপনি বলেন যে কাযিবিনা, এটাকে যদি হচ্ছে আপনি লাইট ফর্ম করেন তাহলে কি হবে? কাযিবি, কাযিবি। আচ্ছা, এখানে এই যে কাযিবুনা, সরি কাযিবাতুন, এটাকে যদি লাইট ফর্ম করেন তাহলে কি হবে? কাযিবাতু, কাযিবাতু। ওকে, তারপর আপনি এটার সাথে যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে কি হবে? আল কাযিবাতু। আল কাযিবাতু। এই আল কাযিবাতু, এটা দিয়ে আপনি কি অর্থ বুঝতেছেন? এখানে কতজন পুরুষ অর স্ত্রীবাচক মিথ্যাবাদী? স্ত্রীবাচক মিথ্যাবাদী, বহুবচন আর নির্দিষ্ট। বহুবচন,
নির্দিষ্ট, খুবই চমৎকার। মানে এখানে যাদেরকে সম্পর্কে বলা হচ্ছে তাদেরকে আমরা নির্দিষ্ট করে মিন করতেছি, যেহেতু আলিফ লাম যুক্ত করেছি। আল কাযিবাতু। আর এটা হচ্ছে কি স্ট্যাটাসে আছে? রফা নাসাব জার। নাসব এই রফা। রফা, খুবই চমৎকার। আচ্ছা, আপনি আহ এই যে মুহসিনুন, এটার হচ্ছে শুধু পুরুষবাচক 6টা ফর্ম পড়েন। আমি পড়বো। হ্যাঁ, আপনি শুধু পুরুষবাচক 6টা ফর্ম পড়বেন, তারপর হচ্ছে আরেকজনের কাছে যাচ্ছে। মুহসিনুন, মুহসিনিন, মুহসিনান, মুহসিনিন, হ্যাঁ, মুহসিনুনা, মুহসিনিনা, মুহ মুহ রফা নাসব এবং জার ফর্মের ক্ষেত্রে একই। তাহলে আপনি হচ্ছে একই মুহসিনিন বলেছেন, তাহলে হচ্ছে জার ফর্মের ক্ষেত্রে মুহসিনিনা। পারফেক্ট। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমরা নেক্সট। মিউট করা আছে। আসসালামু আলাইকুম। ও আপনি হচ্ছে এই যে স্ত্রীবাচকটা বলেন, 6টা ফর্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহসিনাতুন, মুহসিনাতিন, মুহসিনাতান, মুহসিনাতিন। আপনি কি একালিফ টানতেছেন লাস্টের দিয়ে মনে হচ্ছে? না, টানছি না। আচ্ছা, আরেকবার বলেন তাই। মুহসিনাতুন, মুহসিনাতান, মুহসিনাতিন। এখানে আপনি যে তার উচ্চারণটা আসতেছে, এটা কি আপনি কোন তায় ব্যবহার করছেন? গোলতা, গোলতা, তামার? গোলতা, গোলতা। ওকে, এবার বহুবচনটা বলেন তো। মুহসিনাত, মুহসিনাতুন, এখানে একালিফ টান হচ্ছে। মুহসিনাতুন, মুহসিনাতান, মুহসিনাতিন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি না তান বলেছেন, এটা হচ্ছে এখানে 2টা ফর্ম একই, না 3। এখানে হচ্ছে নাসবের জন্য আলাদা করে ইয়া নাই, এখানেও তাই। এখানে দেখেন 2টার ফর্ম একই রকম হয়। আবার বলছি, এই যে বহুবচনে নাসব এবং জার ফর্ম একই রকম, এবং 2টা হচ্ছে মুহসিনা 3। ঠিক আছে, এখানেও তাই। দেখেন যে নাসব এবং জার ফর্মে একই, বাট এটা হচ্ছে মুহসিনিনা। ক্লিয়ার? এবার আপনি হচ্ছে এই ফর্মটাকে, এই যে স্ত্রীবাচকটাকে যদি হচ্ছে আলিফ লাম যুক্ত করে পড়েন, তাহলে কি হবে বলেন তো? আল মুহসিনাতু, আল মুহসিনাতা, আল মুহসিনাতি। ওকে, বহুবচনটাকে বলেন। আল মুহসিনাতু, আল মুহসিনাতি, আল মুহসিনাতি। আচ্ছা, এখন আপনি যদি কোরআনুল কারিমের মধ্যে এরকম আলিফ লাম যুক্ত আল মুহসিনাতি পান, তাহলে এটা দিয়ে আপনি কি অর্থ দাঁড় করাবেন? এটা হচ্ছে বহুবচন, স্ত্রীবাচক, এবং একজনকে বোঝানো হচ্ছে। একজনকে বোঝানো হচ্ছে? না, বহুবচন। হ্যাঁ, বহুবচন, তার মানে হচ্ছে অনেককে বোঝানো হচ্ছে। আর একটা বোঝানো হচ্ছে, হচ্ছে। এটা হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট, যেহেতু আলিফ লাম যুক্ত করেছেন শুরুতে। এটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, তাহলে যেহেতু আল মুহসিনাতি এটা হচ্ছে নির্দিষ্ট, এটা হচ্ছে নাসব অথবা জার, 2টা ফর্মই যেহেতু একই রকম, সো এটা 2টার যে কোনো একটাই হতে পারে। আমরা পরে আরো গ্রামার যখন আরো বুঝবো, তখন এক্স্যাক্টলি বলতে পারবো এটা কি নাসব অথবা জার। আর হচ্ছে এটা হচ্ছে স্ত্রীবাচক। ওকে, এবার আপনি হচ্ছে এই ফর্মটাকে হচ্ছে আপনি লাইট ফর্ম পড়েন। মুহসিন, মুহসিনু, মুহসিনা, মুহসিনি। জি, তারপর হচ্ছে মুহসিনু, মুহসিনি, মুহসিনু, মুহসিনি, মুহসিনি। আচ্ছা, বলেন তো, আজকের ক্লাসে বলেছি এটা, যে এই যে লাইট ফর্মটা বললেন, লাইট ফর্মটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? লাইট ফর্মটা নির্দিষ্ট। আচ্ছা, লাইট ফর্মের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হচ্ছে লাইট ফর্ম নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। আমি শুধু লাইট ফর্ম দেখে আমার বলার সুযোগ নাই এটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। এটার জন্য আরো ফার্দার, মানে পার্টিকুলারলি পরে লাইট ফর্ম কখনো একা আসে না, এরপরে আবার আরেকটা ফর্ম এসিম আসে। ওই এসিমটাই মেনলি এটাকে ডিসাইড করবে, যে ওইটার উপর নির্ভর করবে যে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। ওকে, জাযাকিল্লাহু খাইরান। আপনি হচ্ছে ইয়া করে রাখেন, মিউট করে রাখেন, আরেকজনের কাছে যাচ্ছি। ফাতিহা। আসসালামু আলাইকুম। আপু আপনি বলেন। খাসিরুন একজন ক্ষতিগ্রস্ত, এটা হচ্ছে আসসালামু আলাইকুম।
আচ্ছা, একজন একটু মিউট আপাতত, একজন বলেন, আরেকজন ওয়েটিং লিস্টে থাকেন, পরে এত সুযোগ দিচ্ছি। সো একজনই আছে, টোটাল একজন। 12টা ফর্ম, এটা বলেন। খসিরুন একজন ক্ষতিগ্রস্ত, খসিরুন, খসিরিন, খসিরিন, খসিরান। এখানে আবার আরেকবার বলেন, সিরিয়ালটা মেনটেন করে বলেন। রফা, তারপর হচ্ছে নাসব, তারপর হচ্ছে জার। খসিরুন, খসিরিন, খসিরিন নাসব ফর্মে খসিরিন হবে, খসিরান, সরি, রাইট। খসিরান, খসিরুন, খসিরিন। ওকে, এবার হচ্ছে বহুবচনে আসেন। খসিরি, খসিরুনা, জি, খসিরু, খসিরুনা, খসিরিনা, রিনা। খসিরানা, খসি। আচ্ছা, এখানে হচ্ছে খসিরুনা, খুবই পারফেক্ট। এখানে হচ্ছে যখন নাসব এবং জার ফর্মে রি একটাই ফর্ম, না, রিনা। খসিরিনা, খসিরিনা। খসিরিনা। ওকে, এবার হচ্ছে আপনি যদি স্ত্রীবাচকে চলে আসেন, তাহলে স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে কি হবে বলেন। একজন হ্যাঁ, ক্ষতিগ্রস্ত মহিলা যদি বুঝাইতে চাই, রফা নাসব জার, 3 ফর্মে। খসিরু, খসিরুনা, খসিরু, উম, আচ্ছা, আমি ফর্মগুলো দিচ্ছি, আপনি খসিরুতু, একটু দেখ। জি, খসিরু, খসিরাতুন, খসিরাতান, খসিরাতিন। আচ্ছা, এই যে যে ফর্মটা, এই ফর্মটা মনে রাখার জন্য সবসময় যদি ভুলে গেলে যে শুরুটা কিভাবে হবে, কারণ আমি হচ্ছে খসিরুন, বাট এখান থেকে নিয়ে আসবেন। এখান থেকে আমরা যেটা করেছি, এটা হচ্ছে প্রথমে নুন সাকিনটা সরাই দিছি। তো নুন সাকিনটা সরাই দিলে তারপর হচ্ছে এখানে হচ্ছে তখন এইটুকু ফর্ম পাই, খসি র, নুন সাকিন যখন সরাই দিচ্ছি তানউইন থেকে, দেন এটার সাথে হচ্ছে গোলতা যুক্ত দুই পেশ মানে তানউইন যুক্ত করেছি, খসি রতুন, খসি রতান, খসি রাতিন। আচ্ছা, তারপর হচ্ছে এটা যখন বহুবচনে যাব, তখন হচ্ছে এই বহুবচনটা একটু দেখে পড়েন, তারপর আপনাকে আমি ফার্দার প্রশ্ন করছি। আচ্ছা, খসিরাতুন, খসিরাতিন, খসিরাতিন। আচ্ছা, এখন এই দুইটা যে ফর্মটা আছে ইস্তেবাচক ফর্ম, এটাকে যদি আপনি আলিফ লাম দিয়ে পড়তে বলি, তাহলে কি হবে বলেন তো। আল আল খসিরাতুন, আল খসিরাতান, আল আল খসিরা, খসিরাতুন হবে, সরি, আল খসিরাতু, আল খসিরাতান, আল খসিরাতি। তান হবে, না, তানউইন হবে। না, এটা এক জবর হবে। আচ্ছা, তারপরে আল এখানে, খসিরাতা, আর এটা হচ্ছে আল খসিরাতি। আচ্ছা এখানে তো একটু খেয়াল করে পড়েন যে তানউইন থাকলে কিন্তু আলিফ লাম যুক্ত করলে তানউইন থাকবে না, তাহলে কি হবে বলেন। হ্যাঁ। আম, আল খসিরাতু, আল খসিরাতি, আল খসিরাতি। খুবই চমৎকার। আচ্ছা, এবার হচ্ছে আপনি এই ফর্মটাকে হচ্ছে লাইট ফর্ম করে পড়েন। খসিরু, খসিরা, খসিরি। মাশাআল্লাহ, এখানে বলেন তো যে লাইট ফর্ম করে। খসিরু, খসিরি, খসিরি। হ্যাঁ, শেষে কিন্তু একালিফ টান হবে, হ্যাঁ। এই যে দেখেন পেশের পরে যজমলা ওয়া, তাহলে খসিরু, খসিরি, খসিরি। খুবই ভালো হয়েছে। আমরা হচ্ছে এবার আরেকজনের কাছে যাচ্ছি। জি, আমি একসাথে তিনজনকে আনমিউট করেছি, কিন্তু কাকু বাদ শাহিনুর রহমান ভাই কি একটু আনমিউট করবেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি বলেন। মুনজিরুন, মুনজিরুন হচ্ছে একজন সতর্ককারী। এটার টোটাল ফর্ম গুলা বলার চেষ্টা করেন, আপনি যদি না পারেন তখন হচ্ছে দেখা। মুনজিরুন, মুনজিরান, মুনজিরিন, মুনজিরুনা, মুনজিরিনা, মুনজিরিনা, স্ত্রীবাচক, মুনজিরাতুন, মুনজিরাতান, মুনজিরাতিন, বহুবচন। মুনজিরাতুন, মুনজিরাতিন, মুনজিরাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এখন দেখেন, আমি যদি একটু নির্দিষ্ট করে ফেলি, এই ফর্ম গুলা ছিল হচ্ছে অনির্দিষ্ট হেভি ফর্ম। এখন আমি যদি বলতে চাই যে হচ্ছে একজন নির্দিষ্ট, একজন না, ধরেন বহুবচন হচ্ছে আমি স্ত্রীবাচক, আহ বহুবচন স্ত্রীবাচক হচ্ছে নির্দিষ্ট করতে চাই, তাহলে হচ্ছে কোন ফর্মটা ব্যবহার করবেন। রফা ফর্ম বলতে চাই। জি, আল আল মুনজিরাতু। মাশাআল্লাহ, আল মুনজিরাত, খুবই চমৎকার হয়েছে। আপনি এমনিতে এই পুরো ফর্মটাই আলিফ লাম দিয়ে পড়েন তো, এই যে এই 6টা ফর্ম। আল মুনজিরাতু, আল মুনজিরাতা, আল মুনজিরাতি, আল
মুনজিরাতু আল মুনজিরাতি আল মুনজিরাতি। খুবই চমৎকার হয়েছে। এখানে মনে হচ্ছিল যে এক আলিফের মতো টান হয়ে যাচ্ছে, এটা টানটা হবে না আর কি। জি জি, আল আচ্ছা, মুনজিরাতু। রাইট। এখন এখানে আপনি এটাকে যদি হচ্ছে লাইট ফর্ম করে পড়েন তাহলে কি হবে বলেন? মুনজিরু মুনজিরা মুনজিরি মুনজি মুনজিরু মুনজিরি মুনজিরি। আচ্ছা, এখানে যদি হচ্ছে আলিফ লাম যুক্ত করে পড়েন এই বহুবচনটা পুরুষবাচক তাহলে কি হবে? আল মুনজিরুনা আল মুনজিরিনা আল মুনজিরিনা। আচ্ছা, এই যে আল মুনজিরিনা, এটা যদি আপনি দেখতে পান কোরআনুল কারীমের মধ্যে, এটা দিয়ে আপনি তাহলে কি অর্থ বুঝবেন? আহ, আল মুনজিরিনা, নির্দিষ্ট আহ, আহ, একাধিক সতর্ককারী। রাইট, নির্দিষ্ট একাধিক সতর্ককারী। আর এটা যদি স্ট্যাটাস আমি যদি বলি, এটা কোন স্ট্যাটাসে আছে, রফা নাসব জার, তাহলে কি বলবেন? এটা নসব জার স্ট্যাটাস। জি, এটা নাসব অথবা হচ্ছে জার। পার্টিকুলারলি যেহেতু এখানে, ওকে, আপাতত আমরা নাসব অথবা জার এই ফর্মে। ওকে, খুবই ভালো হয়েছে ভাইয়া। আমরা হচ্ছে এবার আরেকজনের কাছে যাই। আমাদের কাছে জি, যেহেতু আজকে অনেক উদাহরণ আছে। উনি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। বলেন, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করা আছেন। আচ্ছা, মোজাম্মেল ভাইকে তাহলে আমি আবার রিকোয়েস্ট পাঠিয়েছি। জি হ্যালো, জি, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি জি আচ্ছা, আপনি এই ফর্মটা পড়েন তাহলে ভাইয়া। এই যে সবিরুন, একজন ধৈর্যশীল জি, ব্যক্তি। পড়ছি। সবিরুন, সবিরান, সবিরিন, জি সবিরুনা, সবিরিনা, সবিরিনা, জি সবিরাতুন, সবিরাতান, সবিরাতিন, সবিরতুন, সবিরতিন, সবিরতিন। এই যে এক বচন ও বহু বচনে, এই যে স্ত্রীবাচকের ক্ষেত্রে লাস্টে যে সবিরাতুন। তায়ের যে সাউন্ড, এটার পার্থক্য কি বলেন তো? জি, পার্থক্য হচ্ছে আপনার প্রথমে এক বছরে হবে গুলতা, এরপরে হচ্ছে আলিফ লাম পরে তা, আলিফের পরে তা হবে আর কি। রাইট, রাইট। আচ্ছা, এখন এই ফর্মটাকে আপনি আলিফ লাম যুক্ত দিয়ে যোগ করে পড়েন, মানে নির্দিষ্ট করে পড়েন। এটা তো হচ্ছে অনির্দিষ্ট। আল সবিরাতু, আল সবিরাতা, আল সবিরাতি, আল সবিরাতু, আল সবিরাতি, আল সবিরাতি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন, এটা হচ্ছে তাজবিদের রুল, যখন হচ্ছে আলিফ লামের পরে এমন কোন কিছু লেটার আছে যেগুলো আসলে মিলায় পড়তে হয়, তো এটা যেহেতু ওইরকম একটা লেটার, তো এই জন্য সবিরাত, রাইট ওইভাবে পড়েন তাহলে একটু। জি, আসসাবিরাতু, আসসাবিরাতা, আসসাবিরাতি, জি, তারপর আসসাবিরাতু, আসসাবিরাতি, আসসাবিরাতি। আচ্ছা, এবার আপনি বলেন তো, আর সবিরাতু যদি আপনি শুনেন, এখানে এটা দিয়ে কি মিন করতেছে, কি কি এটার বৈশিষ্ট্যগুলা কি হবে? এই জায়গায় বহু অনেকগুলো ধৈর্যশীল এটা হচ্ছে বহু বচন, নারী, তিন বা তার অধিক। তারপর হচ্ছে কি জি, নির্দিষ্ট অনির্দিষ্ট কি হবে? তখন নির্দিষ্ট হবে অনেক নির্দিষ্ট হবে। ওকে, রফা ফর্ম, রফা, এটা হচ্ছে রফা ফর্মে হবে। ওকে, আর এটা কি পুরুষবাচক আর স্ত্রীবাচক? স্ত্রীবাচক, নারী। আচ্ছা, আপনি যদি, আমি আপনাকে একটা ফর্ম দেই, এই জাস্ট এই নুনটা আমি ড্রপ করে জি দিলাম, জি, সবেরু, এটা সম্পর্কে আপনি বলেন তো, এটার বৈশিষ্ট্যগুলা এক্সপ্লেন করেন, যে এটার কি কি বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন এখন। লাইট ফর্ম, ফর্ম, তারপরে আপনার এক বচন, এক বচন, শিওর? বহুবচন। অবশ্যই বহুবচন। এটা বহুবচন থেকেই তো আপনি লাইট ফর্ম করেছেন, মানে জি নুনটা বাদ জি, দিয়ে লাইট ফর্ম করেছেন। হ্যাঁ, লাইট ফর্ম হয়েছে, জি। এটার স্ট্যাটাস কি হবে? স্ট্যাটাস হচ্ছে আপনার রফা। রফা। ওকে, তারপর হচ্ছে বলেন এখানে হচ্ছে আহ, এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা হচ্ছে অনির্দিষ্ট। না, এটার ব্যাপারে লাইট ফর্মের ক্ষেত্রে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু বলা যাবে না, এটা বলতে হলে বলা পরের যাবে না। শব্দ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা পরবর্তী সম্পর্কিত করতে হবে।
জি ওকে ভাইয়া, খুবই ভালো বলেছেন, মাশাআল্লাহ। আমরা হচ্ছে আমার মনে হয় আরেকজনের কাছে যেতে পারি। 1 আওয়ার মনে হয় হয়ে গেছে আজকে রেকর্ডিংটা, তাহলে মনে হয় জি রেকর্ডিং অফ করে দিচ্ছি সকল ভাই, এমনি অন্য কেউ বলতে চাইলে বলতে পারে আর কি, নাকি?